আমার খবর। শিবম হত্যাকাণ্ডের দুই অপরাধী রুবি বিবি এবং রুবি বিবির মা শফিকা বিবিকে আজ বোলপুর আদালতে তোলা হয়। 13ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন পুনরায় রুবি বিবি এবং শফিকা বিবিকে আদালতে তোলা হবে। সরকারি আইনজীবী ফিরোজ কুমার পাল জানান, 18ই সেপ্টেম্বর করা মিসিং ডায়েরির পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির যে ধারাগুলি লাগু হয়েছিল, পরবর্তী ঘটনার ভিত্তিতে আরও কতগুলি ধারা যুক্ত হয়েছে। মোলডাঙ্গার কেসটা আজকে তো নর্মাল কোর্সে পিসিতে যেটা ছিল, পিসিতে থাকার পর তাদের আগে প্রোডাকশন করেছিল, তো সেই প্রোডাকশনের পর আজকে আবার তাদের জামিনটা রিজেক্ট হলো এবং নেক্সট 13 তারিখে আবার ডেট ফিক্স আপ। ওটা অ্যাকচুয়ালি কেসটা স্টার্ট হয়েছিল 18-9 তারিখে একটা মিসিং ডায়েরি হয়েছিল। ওই বাচ্চাটা 5 বছরের বাচ্চাটা মিসিং ডায়েরি করেছিল ওর বাবা। তারপরে 21 তারিখে দুজনকে অ্যারেস্ট করে কোর্টে প্রোডাকশন করেছিল যখন ডেড বডিটা রিকভারি হয়। তারপরে সেই দিনই রিমান্ডে নিয়েছিল, রিমান্ডে নেওয়ার পর আজকে প্রোডাকশন হয়েছিল। ওখানে কেসটা স্টার্ট হয়েছিল 363-365 কিডন্যাপিংয়ের জন্য। পরবর্তীকালে যেহেতু ওটা মার্ডার হয়ে গেছে, সেই জন্য আজকে 364 একটা অ্যাডিং সেকশনে প্রেয়ার আছে। ইন দ্য মিন টাইম এর আগে ওই যখন মার্ডারটা হয়েছিল তখন ওই 302, 201 আর 120B এটাও একটা অ্যাডিং সেকশনে প্রেয়ার ছিল, সেটা অ্যালাউ হয়ে গিয়েছিল। আজকে 364টাও অ্যাড হচ্ছে। কিছু কি স্বীকার করেছে বা কি স্বীকার? হ্যাঁ, সম্ভবত স্বীকার করেছে পুলিশের কাছে। রিমান্ড পিরিয়ডে যখন রিকনস্ট্রাকশন অফ এটা সিনটা হয় তখন ওরা স্বীকার করেছে এবং কীভাবে ওরা ক্রাইমটা করেছে সেটা ওরা ডিটেলস করেছে। সেটা কি বলেছে যে কীভাবে? হ্যাঁ, ওরা বলেছে। এদিন মোলডাঙ্গা থেকে মিছিল করে একদল গ্রামবাসী আদালতে আসেন। অপরাধীর ফাঁসির দাবিতে আদালত চত্বরেই অবস্থানে বসেন তারা। অন্যদিকে রুবি বিবির বাবাকে কেন গ্রেফতার করা হয়নি সেই দাবিতে কিছুদিন আগেই সোচ্চার হয়েছিলেন গ্রামবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি দিক খুঁটিয়ে তদন্ত করা হচ্ছে। রুবি বিবির বাবা আবু কালাম জোর দেওয়াতেই সত্যিটা স্বীকার করেছিল রুবি। সৎ বাবা, তাই কোনো বিষয় আবুল কালামকে জানতে দেয়নি মা মেয়ে। সবটাই দুজনে সামলেছে তারা। দুজনেরই দৃষ্টান্তমূলক শাস্তি হোক চাইছেন পুলিশ কর্তারাও। ভীষণ তৎপরতার সঙ্গে দৃঢ়ভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। এই অবস্থায় নতুন কোনো সমস্যা তৈরি হলে তদন্তে তার প্রভাব পড়বে। গ্রামবাসীদের শান্ত থাকার অনুরোধ জানাচ্ছেন তারা। আজকে বিক্ষোভ, আজ 29শে সেপ্টেম্বর হত্যাকারী শিবম হত্যাকারী রুবি বিবিকে আজ কোর্টে তুলবে। আমরা সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে আমরা আন্দোলন শুরু করেছি, তার যেন ফাঁসি হয়। শিবম হত্যাকারী রুবি বিবির ফাঁসি চাই। শিবম হত্যাকারী তার মা শফিকা বিবির ফাঁসি চাই। এইটুকুই আমাদের। রুবি বিবির বাবাকে তো ছেড়ে দিয়েছে। রুবি বিবির বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি, প্রশাসন কি করছে সেটাই দেখার অপেক্ষা। স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। আগামী 17 অক্টোবর শুরু হতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রথাগত চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে থাকছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। রোবোটিক সার্জারি, গুগল গ্লাসের মাধ্যমে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। থাকছেন প্রখ্যাত চিকিৎসকেরা। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা দেওয়ার জন্য রয়েছে বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।